এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। প্রথমে বিশেষ খবর। মিলেমিশে কাজ করলে দল শক্তিশালী হবে, দিলীপ পাল প্রসঙ্গে পরিমল দীপায়ন। আসামের সীমানা সমস্যা শীঘ্রই মিটবে প্রত্যয় রাজ্যপালের, শিলচরে পর্যালোচনা বৈঠক গুলাবচাঁদ কাটারিয়ার। রাঙ্গিরখাড়িতে বেদখল মুক্ত করতে চলল জেলা প্রশাসনের বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো বায়োমেড অধিকৃত এলাকা। কালীগঞ্জ হাসপাতালের জমিতে জল জীবন মিশনের কাজে জটিলতা, চেয়ারপারসন ও ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। এবং সর্বশেষ খবরটি হলো, ট্রেনে অসামাজিক কার্যকলাপের দায়ে 16 জনকে গ্রেফতার আরপিএফের। এবারে শুনুন বিস্তারিত খবর। বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। সবাই মিলেমিশে কাজ করলে দল শক্তিশালী হবে, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পালের ঘর ওয়াপসি প্রসঙ্গে এমন কথাই শোনালেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তাদের কথায়, অনুশাসন মেনে সবাই মিলে কাজ করলে আরো শক্তিশালী হবে দল। সোমবার জেলা বিজেপি কার্যালয়ে কার্যনির্বাহক সভার পরে দিলীপ পালের প্রত্যাবর্তন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, দিলীপ পাল ফের বিজেপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন, দল তাকে নিয়েছে। দিলীপ পালকে সঙ্গে নিয়েই কাজ করে যাওয়ার কথাই বলেছেন মন্ত্রী। এদিকে দিলীপ পালের যোগদানের ক্ষেত্রে জেলা কমিটির মতামতকে গুরুত্ব দেওয়ার প্রশ্নে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, এই মুহূর্তে জেলা কমিটির কোনো মতামত নেওয়া হয়নি, তবে কিছুদিন আগে প্রদেশ সভাপতি তাকে এ নিয়ে জিজ্ঞেস করলে দীপায়ন তার আপত্তি না থাকার কথাই জানিয়েছিলেন। তবে এদিন তিনি বলেন, দলীয় অনুশাসন মেনে মিলেমিশে কাজ করলে দলের ভিত আরো মজবুত হবে। তার কথায়, দলে যে কেউ আসতেই পারে, তবে মেনে চলতে হবে অনুশাসন। আগামীতে আগের মতো পরিবেশ তৈরি হবে না বলে তিনি আশাবাদী। প্রসঙ্গত, দিলীপ পাল ইস্যুতে এদিন সবাই ছিলেন কিছুটা রক্ষণাত্মক। প্রাক্তন বিধায়ককে যেখানে দল স্বাগত জানিয়েছে, সেখানে তাদের বলার কিছু নেই। তারা এও শুনিয়েছেন, দিলীপের প্রত্যাবর্তন নিয়ে দলে কারোর কোনো সমস্যা নেই, বরং সবাই মিলেমিশে কাজ করলে দলের শক্তি বাড়বে। কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কেন জেলা বিজেপিকে অন্ধ করে রাখা হলো? কেনই বা জেলা কমিটির কারোর মতামত নিল না প্রদেশ নেতৃত্ব? এইসব প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন সবাই। অন্যদিকে গত নির্বাচনী প্রচারে বিজেপির বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ গানের প্রচার প্রসঙ্গে দীপায়নের জবাব, রাম নাম জপ করে রত্নাকর হয়ে উঠেছিলেন বাল্মীকি মুনি। ভুল ত্রুটি উপলব্ধি করে কেউ ঘরে ফেরার আগ্রহ প্রকাশ করলে দল কাউকে না বলতে পারে না, তবে আগের মতো পরিবেশ আবার তৈরি হবে না বলে জানান বিধায়ক। দিলীপ পালের প্রত্যাবর্তন ঘিরে দলের অন্তর্মহলে কোনো চাপা ক্ষোভ রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে দীপায়ন জানান, দলীয় নেতৃত্বের কথাই শেষ কথা। তারা দলের মঙ্গল চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন, ফলে ক্ষোভের কোনো জায়গা নেই। তবে দিলীপ বাবুর প্রত্যাবর্তনে মন্ডল কমিটিগুলোর প্রতিবাদ সঠিক ছিল বলেই মনে করেন বিধায়ক। বলেন, দলের কোনো কর্মকর্তা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলে তা কেউ মেনে নেবে না। বিধায়ক এও বলেন, নির্বাচনের আগে অনেকেই দলে যোগ দেবেন, এটা এক স্বাভাবিক প্রক্রিয়া। সবাই দেশ ও দলের প্রতি আনুগত্য রেখে চলবেন। অনুশাসন মেনে যারাই কাজ করবেন, দল তাদের সম্মানের আসনে বসাবে বলে মন্তব্য করেন তিনি। পরবর্তী খবরটি হলো, আসামের সীমানা সমস্যা শীঘ্রই মিটবে প্রত্যয় রাজ্যপালের, শিলচরে পর্যালোচনা বৈঠক কাটারিয়ার। আসামের সঙ্গে বিভিন্ন রাজ্যের সীমানা সমস্যা মিটবে শীঘ্রই, এই আশার কথা শোনালেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। সোমবার শিলচরে পর্যালোচনা বৈঠক সেরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নিজের প্রত্যয়ের কথা তুলে ধরে রাজ্যপাল বলেন, সীমান্ত সমস্যার সমাধানে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে আসাম সরকার। শুধু তাই নয়, ধারাবাহিকভাবে সীমান্ত সমস্যার সমাধানের জন্য কাজ চলছে। বিশেষ করে অরুণাচল প্রদেশ ও আসামের মধ্যে বেশ কিছু গ্রামের সমস্যা নিয়ে বৈঠকের মাধ্যমে একাধিক গ্রামের সমস্যা ইতিমধ্যে সমাধান করা হয়েছে বলেও দাবি করেন তিনি। রাজ্যপাল এদিন বলেন, প্রতিবেশী রাজ্য মেঘালয় ও মিজোরাম সীমান্ত সমস্যা নিরসনের সরকার কাজ চালিয়ে যাচ্ছে। শীঘ্রই সীমান্ত সমস্যার সমাধান করা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, ভারত বাংলাদেশ সীমান্তের বহু কিলোমিটার এলাকা নিয়েও আলোচনা করার পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের সমস্যা নিরসনে সরকার প্রয়াস অব্যাহত রেখেছে বলেও দাবি করেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া।
এদিন সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পর্কে অবগত হন রাজ্যপাল। সভা শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল আরও জানান, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পকে বিকশিত ভারত সংকল্প যাত্রা রূপে প্রতিটি গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্যপাল হিসেবে কাছাড়ে দ্বিতীয়বার সফর করেছেন তিনি। এদিন সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করেন তিনি। রাজ্যপালের কথায়, কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত যোজনা জেলায় সফল হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা বিভিন্ন গরিব মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে, কিষাণ সম্মান নিধি যোজনায় উপকৃত হয়েছেন চাষিরা, আরও কৃষকদের এই যোজনার আওতায় আনা হবে। এদিন তিনি বলেন, ভারত সরকারের আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে দেশের 50 কোটি মানুষ চিকিৎসার সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। কাছাড় জেলায় কার্ড বন্টনের কাজ দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্যপালের কথায়, এক দেশ এক রেশন কার্ড যোজনায় কোভিড পরবর্তী সময়ে দেশের 80 কোটি জনগণ বিনামূল্যে চাল পেয়েছেন। তবে দেশের 4 কোটি জাল রেশন কার্ড বন্ধ করে নতুন রেশন কার্ড প্রকৃত হিতাধিকারীদের মধ্যে পৌঁছে দেওয়ার সংকল্প রয়েছে সরকারের। ফলে আসাম সহ দেশের বিভিন্ন রাজ্যে কার্ড বিতরণ করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে বলেও জানান রাজ্যপাল। তিনি এও বলেন, সরকার রাস্তাঘাটের উন্নয়নে কাজ করছে, এর সুফল পাচ্ছেন জনগণ। ফুটপাত ব্যবসায়ীদের কিভাবে লাভান্বিত করা যায় তা নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে। অঙ্গনওয়াড়ির কাজকর্ম ও পিএমওয়াই বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজ্যপাল। এদিন সড়ক পরিষেবার উন্নয়ন, পড়ুয়াদের স্কলারশিপ, সাইকেল বিতরণ, উচ্চশিক্ষা বিভিন্ন সুবিধা প্রদান, সোলার সিস্টেম, মৎস্য পালন ও আরোহণ যোজনা সহ অন্যান্য বিষয় নিয়ে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে আয়োজিত সভায় সবকটি বিষয়ে পর্যালোচনা করেছেন রাজ্যপাল। দুদিনের সফরসূচি শেষে সোমবার রিভিউ মিটিং সম্পন্ন করে শিলচর ছাড়েন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। অপরদিকে দেরিতে হলেও প্রশাসনিক তৎপরতায় শেষ পর্যন্ত শুরু হলো শিলচর রাঙ্গিরখাড়িতে উচ্ছেদ অভিযান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, মহিলা পুলিশ সহ বিশাল সংখ্যক আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। সোমবার কাকবুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদকে কেন্দ্র করে বুলডোজার চালানোর পক্ষেই সহমত পোষণ করেন স্থানীয় জনতা। দীর্ঘদিন ধরে সরকারি জমি নিজেদের দখলে রেখে চুটিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এলাকার কিছু ব্যবসায়ী। অবশেষে সব অজর আপত্তিকে উপেক্ষা করে এদিন জোর কদমে চলে উচ্ছেদ অভিযান। এই উচ্ছেদ অভিযানে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি শপিং মল ও সেখানকার বায়োমেড ক্লিনিক। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ওই এলাকার সরকারি জমি দখলমুক্ত করার জন্য সম্ভাব্য উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে জল্পনা চলছিল, কিন্তু এক্ষেত্রে নানা ধরনের প্রতিকূলতা দেখা দেওয়ায় সেটা আর হয়ে ওঠেনি। গত কয়েকদিন ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদকে কেন্দ্র করে সংশ্লিষ্ট একটি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে নোটিশ ধরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে নানাভাবে ব্যর্থতার পর শেষ পর্যন্ত এক্ষেত্রে সফল হয় কাছাড় জেলা প্রশাসন, যার সূত্র ধরেই সোমবার কাকবুর থেকে শুরু হয় উচ্ছেদ কর্মসূচি। সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির কর্মকর্তারা হাইকোর্টে সকাল 10টায় এই উচ্ছেদের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করার প্রচেষ্টায় ছিলেন। আর তার আগেই সোমবার জেলা প্রশাসন নিজেদের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে সকাল থেকেই চালায় উচ্ছেদ অভিযান। স্থানীয় ব্যবসায়ী তথা বাসিন্দা জয়ন্ত ভট্টাচার্য জানান, প্রায় মাসখানেক আগে জেলা প্রশাসন এক্ষেত্রে উদ্যোগ নিয়েও রণে ভঙ্গ দিতে বাধ্য হয়েছিল, কারণ সমস্যা ছিল ঠিক একটি জায়গাতেই। এবারে সেই সমস্যা প্রশাসন কাটিয়ে উঠায় অন্যান্য ব্যবসায়ীরা স্বেচ্ছায় নিজেদের অধিকৃত এলাকা ছেড়ে দিয়েছেন। এদিকে উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা সার্কেল অফিসার অরুণজ্যোতি দাস জানান, আজকের এই উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, যদিও ইমারত যথেষ্ট শক্তপুক্ত থাকায় ভাঙ্গন শেষ করা যায়নি। আজও উচ্ছেদ অভিযান হয়েছে। তিনি বলেন, প্রায় 4 ফুট এলাকা জুড়ে উচ্ছেদ হয়েছে। সড়কের অন্যান্য অংশের মানুষ এক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছেন, ফলে প্রশাসনের কাজ করে যেতে কোনো ধরনের অসুবিধা হয়নি। উল্লেখ্য, নিউ শিলচরের রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি মূর্তির পুনঃস্থাপনা হবে। সেই লক্ষ্যে আইএনএ চিফ হিসেবে নেতাজির স্যালুট করার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রতিমূর্তিটি গড়ে উঠেছিল মাস 7 আগে, কিন্তু অদৃশ্য হাতের স্পর্শে বহু প্রতীক্ষিত ওই প্রকল্পের বাস্তবায়ন আজ হিমঘরে টাই হয়েছে। প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল স্থানীয়দের মধ্যে। শিলচরের বিধায়ক এ নিয়ে জেলা প্রশাসনকে দফায় দফায় তৎপরতা দেখানোর আবেদন রেখেছিলেন, কিন্তু প্রায় 7 মাস আগে রোটারির পরিধি বাড়ানোর লক্ষ্যে সরকারি জমি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ডিমার্কেশন পর্ব শেষ হলেও
এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান হয়ে ওঠেনি। আজকের এই অভিযানের পর অন্তত আশা করা যায় যে শীঘ্রই রোটারির পরিধি বাড়ানো সম্ভব হচ্ছে। অপরদিকে ট্রেনে অসামাজিক কার্যকলাপের দায়ে 16 জনকে গ্রেফতার করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীন আরপিএফ। গত 22 থেকে 28 জানুয়ারি পর্যন্ত নিজেদের জুনের মধ্যে একাধিক তল্লাশি ও অভিযান চালিয়ে রেলওয়ের ভাবমূর্তি নষ্ট করার দায়ে এদের গ্রেফতার করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে সোমবার এই খবর জানিয়ে বলেন, অভিযান চালিয়ে চলমান ট্রেনে অস্বাভাবিক পাথর নিক্ষেপের পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন স্টেশন ও ট্রেনে যাত্রীদের সামগ্রী চুরি করার সাথে জড়িতদের গ্রেফতার করেছে আরপিএফ। সব্যসাচী দে জানান, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন ডিভিশনে ট্রেনে পাথর নিক্ষেপের কয়েকটি ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছিল। 28 জানুয়ারি এমন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ডিমাপুরের আরপিএফ ডিপু থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ব্যক্তিটি ট্রেন নম্বর 15817 ডাউন দুনিপোলো এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করেছিল। 25 জানুয়ারিও পৃথক দুটি পাথর নিক্ষেপের ঘটনা সংঘটিত হয়। শিলিগুড়ি ও ডিমাপুর পোস্টের আরপিএফ আরও 6 দুষ্কৃতীকে, 2 জনকে শুকনা শিলিগুড়ি সেকশন এবং 4 জনকে ডিমাপুর স্টেশনের পাশ থেকে গ্রেপ্তার করেছে আরপিএফ। এই দুষ্কৃতীরা যথাক্রমে ট্রেন নম্বর 52541 ডাউন নিউ জলপাইগুড়ি কার্শিয়াং দার্জিলিং প্যাসেঞ্জার এবং ট্রেন নম্বর 12068 ডাউন জনশতাব্দী এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করেছিল। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে রেলওয়ে আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীন সুরক্ষা বাহিনী নিজেদের অধিক্ষেত্রের অধীনে 22 থেকে 24 জানুয়ারির মধ্যে পৃথক পৃথক ডিভিশন ও সেকশনে তল্লাশি অভিযান চালিয়ে ট্রেনের যাত্রীদের সামগ্রী চুরি করার সাথে যুক্ত 9 জনকে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে আনুমানিক 1.79 লক্ষ টাকার মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে। ওই অভিযানের সময় বিভিন্ন আউটপোস্টের আরপিএফ টিম 8টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট জিআরপি পোস্টের আধিকারিকদের হাতে ধৃতদের তুলে দেওয়া হয়েছে বলে জানান সব্যসাচী। তিনি আরও জানান, আরপিএফ পাথর নিক্ষেপ থেকে শুরু করে যাত্রীদের কাছ থেকে সামগ্রী ইত্যাদি হারিয়ে যাওয়ার মতো বিভিন্ন অসামাজিক কাজ বন্ধ করার জন্য রেল যাত্রীদের সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের ক্ষেত্রে সর্বদা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রেলওয়ের ভাবমূর্তি নষ্ট করা এবং রেলওয়ের সম্পত্তি ক্ষতি করার মতো যে কোনো কাজ দণ্ডনীয় অপরাধ, যার ফলে জরিমানা অথবা কারাদণ্ড অথবা দুটোই হতে পারে। জনগণের সম্পত্তির ক্ষতি সাধনের ঘটনা প্রতিহত করতে রেলওয়ে কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সাধারণ জনগণ এবং যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।